গভীর রজনী স্বপ্ন দেখতেছে তিনি একটা কবরের পাশ দিয়ে, কবরস্থানের পাশ দিয়ে হাঁটতেছে, গোরস্থানের পাশ দিয়ে হাঁটতেছে। এমন মুহূর্তে হঠাৎ ওই গোরস্থানের সকল মুর্দাগুলো কবরের উপরে উঠে গেল। কবর থেকে বের হয়ে সবগুলো মুর্দা হাতের মধ্যে একটা ঝুড়ি নিয়ে সন্দেহ চতুর্দিকে কি যেন খুঁজে খুঁজে বেড়ায়, খুঁজে খুঁজে নিজের ঝুড়ির ভিতরে সবগুলো কি যেন ঝুড়ির ভিতরে জমা করতেছে, ঝুড়ির ভিতরে জমা করতেছে। জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দারা, তোমরা কি খুঁজতেছো? কেউই কিছুই বলে না, চুপচাপ তাকায় দেখলো একজন বৃদ্ধ মহিলা একটা কবরের উপরে বসে আছে। সে অন্যদের মতো ঘুরে ঘুরে খুঁজে না, তার হাতে কোনো ঝুড়িও নাই। জিজ্ঞাসা করা হলো, হয় বৃদ্ধ মা, এই লোকগুলা কি খুঁজে বেড়ায় আর তুমি বা কেন খুঁজো না? বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, যুবক, এই সব মুর্দাগুলা কবরের উপরে খুঁজে বেড়াচ্ছে দুনিয়ার জমিনে তাদের আপনজন প্রিয়জন মুসলমানগণ। তাদের জন্য যে নেক আমলগুলো পাঠায়, সেই নেক আমলগুলো খুঁজে খুঁজে আমল নামার মধ্যে পোড়ায়। বলে, তুমি কেন পোড়াও না? তুমি কেন খুঁজো না? বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, যুবক, আমি এই জন্য খুঁজি না, আমার দুনিয়ার জমিনে আমার মৃত্যুর সময় আমি আমার একটা সন্তানকে রেখে এসেছি। আমি একজন দরিদ্র মানুষ, আমি একজন গরিব মানুষ, আমার এত টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, যা কিছু ছিল দুনিয়ার লালসা আর ভালোবাসা বিসর্জন দিয়ে দুনিয়ার সব স্বপ্ন সাধনাকে চুরমার করে আমার কষ্টার্জিত সম্পদ ব্যয় করে আমি আমার সন্তানটাকে একটা নুরানি হাফিজে কোরআন মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করি। আমার সন্তানটাকে আমি হাফিজে কোরআন বানিয়েছিলাম। আমি যখন মৃত্যুবরণ করি, আমার সন্তানটা টাকা পয়সার অভাবে আর শিক্ষা সামনে আগাতে পারে নাই, কিন্তু হাফেজে কোরআন হয়েছিল। আমার মৃত্যুর পর আমার সন্তানটা সংসারে হাল ধরেছে। অমুক এলাকায় অমুক বাজারে আমার সন্তানটা কোরআনে কারিমের, অমুক বাজারে আমার সন্তানটা ব্যবসা করে, হকারি ব্যবসা, রাস্তার ধারে মোড়ে বসে বাদাম বিক্রি করে, চানাচুর বিক্রি করে, ফুচকা ছটপটি বিক্রি করে। এরম হত দরিদ্র পথিক হকার আছে না নাই? আমার সন্তানটাও ওই বাজারে হকারের ব্যবসা করে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া ব্যবসা করে, আর সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করে হাতে, আর কাস্টমারের সঙ্গে কথা বলে। আর বাকি সময়টা আমার সন্তানটা ঠোঁট নেড়ে নেড়ে কোরআনে কারিমের তেলাওয়াত করে, আর বেশি বেশি তেলাওয়াত করে খতম করে করে আমার জন্য পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। জোর আওয়াজে বলো আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলো আল্লাহু আকবার। ওই আমার সন্তানটা কোরআন পড়ে, আমার খুঁজতে হয় না, কুড়াতে হয় না। আমার সন্তানের আমল, আমার সন্তানের দোয়া, আমার সন্তানের তেলাওয়াত গুলো অটোমেটিক আমার কবরে মাওলা পৌঁছায়া দেয়। আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দিনের বেলায় ঠিকানা অনুযায়ী বাজার পর্যন্ত পৌঁছে যায়। খুঁজে খুঁজে বাজারে গিয়ে দেখতে পায় বাজারে একটা কর্নারে রাস্তার মোড়ের মধ্যে দাঁড়াইয়া ওই সন্তানটা বেচা কেনা করতেছে, আর তার ঠোঁট যেন নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার জোরে বলেন না? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا
ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وقال صاحب القرآن صلى الله عليه وسلم سيأتي على أمتي زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب عن الهدى أو كما قال عليه الصلاة والسلام সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله कौनैन मुख्तार खुदा तुमको बनाया कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत का नगाह बन के खुदा तुमको बनाया उम्मत का नगाह बन के खुदा तुमको बनाया मौला मेरा आका मेरा रहमत के नबी है मौला मेरा आका मेरा रहमत के नबी है तजदार मदीना है तो रसूल अरबी है तजदार मदीना है तो रसूल अरबी है अशजार ने देते अशजार ने देते हैं नबूवत के शहादत तश्क़े के कमर में है दो अंगुल के इशारा
तश्क़े के कमर में है 2 अंगुल के इशारा। अल्हम्दुलिल्लाह। हाफिजपुर उत्तरपाड़ा दारुल उलूम इस्लामिया माद्रासार उद्योगे आयोजित বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, অধ্যক্ষের সভাপতি হযরতুল আল্লাম আবুল কাসেম দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল, বিশেষ অতিথিবৃন্দ, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের কচিকাচা শিশু ভাইরা, পর্দার আলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, রব্বি করিমের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মালিক অতি মেহেরবানি ও দয়া করে এই ব্যস্ততম সময়ে দুনিয়ার সর্বপ্রকার কর্মব্যস্ততা এবং গুনাহের কাছ থেকে হেফাজত করে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট মজমায় শামিল করে দিয়েছেন। জবান খুলে দিল থেকে দরদ ভরা কণ্ঠে কালিমাত শুকর বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, তাকরীর, তাফসীর, নসিহা আপনারা শ্রবণ করেছেন। এই নসিহত বলা এবং শোনা এই সব কিছুর মাকসাদ একটাই, আমাদের কর্মে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করা, শুনে শুনে মজা নেওয়ার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ শুধু শুনলেই ফায়দা নাই, শুনলেও ফায়দা আছে, কিন্তু এটা আসল ফায়দা না, আসল উদ্দেশ্য নয়। শুধু শোনার দ্বারাই পূর্ণ সফলতা আসে না, যতক্ষণ না শোনা কথাগুলো, বলা কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন না হয়, আমল না হয়। কামিয়াবি তো কাম সে হোগি না হুসনে কালাম সে হোগি, कामयाबी तो काम से होगी न हुस्न कलाम से होगी, फिक्र एहतिमाम से होगी, जिक्र के इल्तिजाम से होगी। মানুষের জীবনে সফলতা, কামিয়াবি শুধু শোনার দ্বারা হয় না, বলার দ্বারা হয় না, আমলে কর্মে বাস্তবায়ন করার দ্বারা হয়। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করুন। এখনো সবাই বলেননি, আমল করতে রাজি না মনে হয়, জোরে বলেন আমিন। আমি ধীরে ধীরে কিছু কথা বলবো, সুস্থ শরীর, কণ্ঠ ভাঙা। আমার আগে আলোচনা করেছেন বাংলাদেশের স্বনামধন্য একজন মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, আমার অত্যন্ত জিগরি দোস্ত মুফতি মুআবিয়া আল হাবিবি। বলিষ্ঠ কণ্ঠ, দেখতে যেমন বলিষ্ঠ, আওয়াজও বলিষ্ঠ, কথা কন না ঠিক কিনা? আর আমার এরপরে যিনি আসবেন আমার পরে, তিনি এর চাইতে বলিষ্ঠ। যেমন ভয়েস, কণ্ঠ, তেমন দেহ, তেমন ইলম। আল্লাহ পাক ইলমে, আমলে, হিলমে, যোগ্যতায় সব দিক থেকে ওদেরকে ওসাআত দান করছেন। আমি দুইজনে মাঝখানে একটু ক্ষুদ্র মানুষ এসেছি, এর কারণ আছে। কারণ আগে আমি আসলে আপনারা আসবেন না। আগে একজন দিছি, একজন পাকা খেলোয়াড়, শেষে একজন পাকা খেলোয়াড়, মাঝখানে আমি সময়টা কাটাবো, যাতে করে আগে পরে আপনাদের বাদ দিয়ে ধরা হলো, মাঝখানে আমি যাই করে আপনারা যাবেন না। আল্লাহু আকবার। রাসূলের সিরাত নিয়ে, আদর্শ নিয়ে আলোচনা করছেন আমার আগে। রাসূলের সিরাত, রাসূলের আদর্শ, এর চাইতে উত্তম আদর্শ, সুন্দর আদর্শ জীবন ব্যবস্থা পৃথিবীতে আর আছে? যেটা বলেন, রাসূলের আদর্শের ভিতরে আছে মানবতা, মনুষ্যত্ববোধ, মানবতাবোধ, সমাজ সেবা, শিক্ষা, দীক্ষা, সব কিছু আছে।
আর রসুলের আদর্শে আদর্শবান না হলে, রাসূলের শিক্ষায় শিক্ষিত না হলে, রসুলের আনিত কোরআনের আদর্শে এবং কোরআনের শিক্ষায় শিক্ষিত না হলে ইসরায়েলের মতো অমানুষ হয়, ইহুদিদের মতো সন্ত্রাস হয়। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন শিক্ষা যাদের ভিতরে থাকে, রসুলের আদর্শ যাদের ভিতরে থাকে, তারা পৃথিবীতে সোনার মানুষে রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? আজকে ইসরায়েল যেমন করে আমাদের নিরপরাধ নিরস্ত্র মুসলিম মা বোনদেরকে, ছোট্ট ছোট্ট কচিকাঁচা শিশুদেরকে হত্যা করছে, প্রতিদিন 400-এর অধিক শিশু হত্যা করছে গড়ে। এই বিগত এক মাসে 11,000-এর অধিক নারী শিশু মুসলমানকে হত্যা করেছে। এর মধ্যে 4,000-এর বেশি শিশু এই নিরপরাধ মানুষের ঘর বাড়িতে বোমা মেরে এই ঘরগুলিকে গুড়িয়ে হাসপাতালে আক্রমণ করে, অ্যাম্বুলেন্সের ভিতরে আক্রমণ করে, আক্রমণ থেকে বাঁচার জন্য যেই ঘরগুলোতে, যেই শিবিরের মধ্যে তারা, শরণার্থী শিবিরে তারা আশ্রয় গ্রহণ করে, সেই শরণার্থী শিবিরে তারা আক্রমণ করে, যারা আহত হয় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়, আন্তর্জাতিক যুদ্ধ আইনকে লঙ্ঘন করে হাসপাতালে বোমা নিক্ষেপ করে যারা মানুষকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ভস্ম করে দেয়, তাদের মতো সন্ত্রাসী ও মানুষ পৃথিবীতে আর কেউ নাই। ইসলাম মানুষকে অমানবিকতার শিক্ষা দেয় না, কোরআন মানুষকে শিক্ষা দিয়েছে এমন এক শিক্ষা, যে শিক্ষা মানুষের একটা পিঁপড়া, একটা পোকামাকড় হত্যা করত বিবেকে নিষেধ করে। কথা বলে ঠিক কিনা? রসুলের আদর্শের দিকে তাকালে আমরা সে কোরআনের শিক্ষা দেখতে পাই, কোরআনের শিক্ষার দিকে তাকালে আমরা রসুলের আদর্শ দেখতে পাই। কোরআনের শিক্ষা রসুলের আদর্শ ওতপ্রোতভাবে জড়িত। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ব্যথিত মানবতা খুঁজে ফেরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তমাম মানব কুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তমাম মানব কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফেরে হায়, হে রাসূল নবীজি তোমায়,
হে রাসূল নবীজি তোমায়। ঠিক কিনা জোরে বলেন। কোরআনের প্রতিটা অক্ষরের দিকে তাকালে আল্লাহর নবীর আদর্শ দেখা যায়, আল্লাহর নবীর সিরত দেখা যায়, আল্লাহর নবীর সুন্নাহ দেখা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করে, মক্কায় আগমন করে, এমন এক যুগে আল্লাহ নবী দুনিয়ার জমিনে আগমন করেছে। সকলে একটু আউযুবিল্লাহ বলুন তো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বললাম না এই কোন আমাকে খুব ডিস্টার্ব করবে, বড় বেয়াদব ছেলে এগুলো, না ওয়াজ শুনতে আসছে না এখানে ডিস্টার্ব করতে আসছে, খেলাধুলা করতেছে মাঠে বসে বসে। এটা খেলাধুলার জায়গায় বলছি, এখান থেকে উঠে বসো, উঠে বসো এখান থেকে। এটা কোনো গানের আসর না, এটা নাটক মঞ্চ না, কোরআনে আলোচনা হবে। যখন এদিক থেকে এই ডিস্টার্ব করে তখন আলোচনা ছুটে যায়, কথাই তো আসবে না। বাচ্চাদেরকে ছড়াই দেন এখান থেকে আলাদা করে। সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে পড়েন, জোরে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক যুগে দুনিয়ার জমিনে আগমন করেছে, যেই যুগে দুনিয়ার জমিনকে বলা হতো অন্ধকারের যুগ, জাহেলিয়াতের যুগ। এমন কোনো অপরাধ নাই দুনিয়ার জমিনে সংগঠিত হতো না। জেনা, ব্যভিচার, মাদক, বেপরদা, সুদ, ঘুষ, এমন কোন অশ্লীল অপকর্ম পৃথিবীতে নাই যা ওই যুগে হতো না। যার ফলে ওই যুগকে জাহেলিয়াত বলা হতো, আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারের যুগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলেন। ওই মুহূর্তে আল্লাহ নবী ওই অন্ধকারকে দূর করার জন্য লাঠি পেটা করে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো জ্বালিয়ে দিয়েছে। সে আলো এসেছে, জাহেলিয়াতের অন্ধকার দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সে আলো কি? সেই আলো হচ্ছে কোরআনের আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কোরআন দিয়েছে, কোরআনের শিক্ষা দিয়েছে, কোরআনের দীক্ষা দিয়েছে, কোরআনের তেলাওয়াত দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই কোরআন নিয়ে এসেছেন আর উম্মতকে কোরআন পড়ে পড়ে শুনিয়েছেন। উম্মত কোরআন পড়েছে আর ঈমান গ্রহণ করেছে, কোরআন শুনেছে, ঈমান গ্রহণ করেছে, কোরআন তেলাওয়াত শুনেছে আর দুর্বল ঈমানদারদের ঈমান বৃদ্ধি পেয়েছে। বেঈমানগুলোর অন্তর থেকে কুফরি ঝরে পড়েছে, ঈমানের বাতি জ্বলেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্যই মক্কার মুশরিকরা তাদের অনুসারীদেরকে সব সময় এই কথা বুঝাইতো, তোমরা মুহাম্মদের কাছে যাবে না, মুহাম্মদের কথা তোমরা শুনবা না। মুহাম্মদ যেই কবিতা ছন্দ আবৃত্তি করে সেই কবিতাগুলো তোমরা শুনবা না। হজের মৌসুমে মক্কার মধ্যে যখন লোকজন আসতো তখন সবাই মিলে পথে পথে এই দাওয়াত দিত, মক্কার মধ্যে একজন পাগলের আবির্ভাব হয়েছে, ওই পাগলের কাছে তোমরা কেউ যাবা না, তার কথা তোমরা কেউ শুনবা না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল ইনসানু হারিসুন ফিমা বুনিয়া, মানুষ যেই কাজে বাধাগ্রস্ত হয় সেই কাজ করতে আরো বেশি আগ্রহী হয়। গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে, নানা প্রান্ত থেকে মানুষ যখন হজ্জে বাইতুল্লাহর জন্য মক্কায় একত্রিত হয়, মক্কার মুশরিকদের কাছে যখন শুনতে পায় মক্কার মধ্যে একজন পাগল, ওই পাগলের কথা যদি কেউ শুনে সে বিভ্রান্ত হয়ে যায়। এই কথা শোনার পর আগত সব মানুষ আরো বেশি বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক নজর দেখার জন্য পাগল হয়ে গেল এবং তার কথা শোনার জন্য আরো বেশি আগ্রহী হলো। যত বাধা দেয় তত বেশি আল্লাহ রসুলের সঙ্গে মানুষ সাক্ষাৎ করার জন্য যায়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যখন কোনো মানুষ যাইতো, আল্লাহ নবীর জবানে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতো। আল্লাহ নবীর জবানে আল্লাহ তাআলার কোরআনের বাণী এত মধুর
জবানে কোরআনে কারীমের তেলাওয়াত যত শুনতো মানুষের ভিতরে তত বেশি ঈমানের আলো প্রজ্বলিত হতো। এটা কোরআনের মুআজিজা। এই জন্য মক্কার মুশরিকরা আপ্রাণ চেষ্টা করত আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত থেকে মানুষকে বঞ্চিত করার জন্য। যেখানে মানুষ একত্রিত হতো আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করতেন, মক্কার মুশরিকরা কিছু যুবককে, কিছু বাচ্চাকে, কিছু শয়তানকে লেলিয়ে দিয়েছিল, তোমরা সেখানে গিয়ে হট্টগোল করবা যেন মুহাম্মদের কণ্ঠে কেউ কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে না পারে। এবং তারা সিদ্ধান্ত করলো, যখন জানতে পারলো মক্কার অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তানগুলো, এমনকি সর্দার আকৃতির মানুষেরাও, লিডার প্রকৃতির মানুষেরাও মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের পিছনে গিয়ে দাঁড়ায় কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য। এই জন্য সিদ্ধান্ত করলো আজ থেকে কেউ মুহাম্মদের ঘরের পিছনে কোরআন তেলাওয়াত শোনার জন্য যেতে পারবে না। এই সিদ্ধান্ত করার পরে সবাই চিন্তা করলো, আজকে যেহেতু আমরা আইন করেছি মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য কেউ যাবে না, অতএব আজকে যদি গভীর রজনীতে আমি একা একা যাই তাহলে কেউ দেখবে না। এমন করে করে আল্লাহ রসুলের ঘরের পিছনে তেলাওয়াত শোনার জন্য একজন একজন করে গিয়ে দেখলো সবাই আল্লাহ রসুলের ঘরের পিছনে একত্রিত হয়েছে বিশ্ব নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য। কেন? কোরআনের মজা যত শুনবে তত মজা লাগবে। আর বেঈমান যখন শুনবে তার কুফরি দূর হবে, অন্তরে ঈমানের আগুন জ্বলবে, ঈমানের আলো জ্বলবে। আর বেঈমান আর ঈমানদার যখন শুনবে তাদের অন্তরে ঈমান বৃদ্ধি হতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নং আয়াতে কারিমায় গুণগত মুমিনের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে 2 নম্বর যেই বৈশিষ্ট্যের কথা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। প্রকৃতি বান্দার তারা যখন আল্লাহর নাম শুনবে, আল্লাহর জিকির শুনবে, আল্লাহর কোনো হুকুম আহকাম তাদের কানে আসবে, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরে এক প্রকারের নড়াচড়া তৈরি বা ভয় তৈরি হবে। আল্লাহর ভয়, যেই ভয়ের কারণে মুহাব্বত, আজমত, ইজ্জত, রগবত বৃদ্ধি পেয়ে যায় আমলের প্রতি। আর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 নম্বর বৈশিষ্ট্য হলো যখন মুমিন কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পায়, যত বেশি কোরআন শুনবে, কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআন পড়বে, যাদাতহুম ঈমানা তাদের ঈমান বৃদ্ধি হবে। আজকে মুসলমানদের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই। আজকে যতদিন যাচ্ছে মুসলমান সমাজ থেকে কোরআনের শিক্ষা উঠে যাচ্ছে, কোরআনের তেলাওয়াত উঠে যাচ্ছে, কোরআনের দীক্ষা, কোরআনের শিক্ষা উঠে যাচ্ছে, কোরআনের প্রতিষ্ঠানগুলো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, পড়ালেখা শূন্য হয়ে যাচ্ছে, মানুষ কোরআন শিক্ষা থেকে মানুষ বিমুখ হয়ে যাচ্ছে। আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য সন্তানের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করলেও কোরআন শিক্ষার জন্য সন্তানের পেছনে মাসে 500 টাকা খরচ করতে রাজি না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মানুষের ঈমান দুর্বল হচ্ছে। আমরা মাঝে মাঝে আফসোস করে বলি বাংলাদেশের 90% মুসলমান। কত পার্সেন্ট? 90 বলে, কেউ 92 বলে, কেউ 95 বলে। 90% মুসলমান হলেও মুসলমান সমাজ আজকে মুসলমানগুলা কোরআনকে পছন্দ করে না, ইসলামকে পছন্দ করে না, মাদ্রাসা পছন্দ করে না, টুপিদারি পছন্দ করে না, পাঞ্জাবি পছন্দ করে না, নামাজ পড়তে পছন্দ করে না, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হতে, শিক্ষা দিতে পছন্দ করে না, আলেম ওলামাকে পছন্দ করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান আছে আমাদের সমাজে, মুখে খোঁচা খোঁচা দাড়ি আর মাথায় টুপি, মাঝে মাঝে পাঞ্জাবিও গায়ে লাগায়, কিন্তু কোরআনের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলাম শিক্ষার বিপক্ষে কথা বলে। 1400 বছর আগের কোরআন এই আইন বাস্তবায়নের যোগ্য
অচল, ডিজিটাল যুগে চলে না, এমন মন্তব্য করতে দেখা যায় না, যায় কি না? কেন? ঈমান আছে নামে, কাজে নাই। ঈমান আছে নামে, অন্তরে ঈমান নাই। ইসলাম আছে তার বাহ্যিক অঙ্গে, কয়েকটি সূরত দাঁড়িয়ে আছে একটু বেতটুকুই, কিন্তু বাকি আনুষঙ্গিক তার আল্লাহ পাকের বিধিবিধান, হুকুম আহকাম তার জীবনে বাস্তবায়ন নাই। নামে হয়ে গেছে সব। নামের মুসলমান আর কাজের মুসলমান, কথা বলেন ঠিক কিনা? নামের মুসলমান কাজের মুসলমান কিনা? এক না। আমরা 90% নামের মুসলমান হলেও প্রকৃতপক্ষে কাজের মুসলমান, কাজের ইমানদার 10% খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে নামের মুসলমান হবেন না কাজের মুসলমান হবেন? আরো জোরে বলেন, নামের মুসলমান না কাজের মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামের না কাজের হবেন। নাম রেখেছে আব্দুর রহিম, কলমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যায় অগণা, কথা বলে না। নাম রেখেছে আব্দুর রহিম, কলমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যায় অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান? তুমি নামে মুসলমান নাকি, কথা কয় না, কাজে মুসলমান? নামে মুসলমান নাকি কাজে মুসলমান? নামের না কাজের, জোরে বলে। কোরআন শরীফের তেলাওয়াত মোটেও জানে না, ইংরেজিটা না পারিলে শর্মে বাঁচে না, ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। কোরআন শরীফের তেলাওয়াত মোটেও জানে না, ইংরেজিটা না পারিলে শর্মে বাঁচে না। কবরেতে করবে না ভাই, কবরেতে করবে না ভাই ইংরেজি সওয়াল। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? সারা জনম মুম জ্বালাইয়া মাজারে মাজারে, ভাবছি বাবার সঙ্গে নিব কঠিন হাসরে। সারা জনম মুম জ্বালাইয়া মাজারে মাজারে, ভাবছি বাবার সঙ্গে নিব কঠিন হাসরে। বাবা নিজে পাইব না ঠাই, বাবা নিজে পাইব না ঠাই, কেমনে দিব টান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামের হবেন না কাজে। ও মুসলমান বন্ধুরা আমার, গোটা পৃথিবী 90% মুসলমান যদি হয়, যদি নামের মুসলমান হয় কাজের না হয়, আজকে বলা হয় গোটা বিশ্বে 200 কোটি মুসলমান, কিন্তু একটু নিজের দিকে তাকিয়ে দেখেন, নিজের অন্তরের দিকে তাকিয়ে দেখেন, নিজের পরিবারের দিকে তাকাও, নিজের সমাজের দিকে তাকাও, রাষ্ট্রের দিকে তাকাও। সত্যিকারের কতজন মুসলমান পাওয়া যাবে? সত্যিকারের কতজন মুমিন পাওয়া যাবে? গোটা বিশ্বে 200 কোটি মুসলমানের প্রয়োজন নাই। বদরের প্রান্তরে 1000 সশস্ত্র যোদ্ধা বেঈমানের সম্মুখে মানুষ মাত্র 313 জন মর্দে মুমিন সত্যিকারের ঈমানদার যখন দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গায়েবী নুসরত ধরে তাদেরকে সাহায্য করে বিজয় দান করছে। আজকে গোটা বিশ্বে 200 কোটি মুসলমানের প্রয়োজন নাই। সত্যিকারের মর্দে মুমিন 1 লক্ষ মুসলমান যদি একদিকে দাঁড়ায়, গোটা বিশ্বের সব বেঈমান কুফরি শক্তি একদিকে দাঁড়ায়, মুসলমানদের পশম বাঁকা করতে পারবে না। আজরে বলেন, আজকে আমরা নামের মুসলমান হওয়ার কারণে, নামের ইমানদার হওয়ার কারণে মাত্র কয়েক লক্ষ ইহুদি, সেই ইসরায়েলের কয়েক লক্ষ সৈন্য আজকে গোটা বিশ্বের সব মুসলমানদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমার হামাস যোদ্ধাদের প্রতি আক্রমণ করে নিরপরাধ নারী পুরুষদেরকে ধ্বংস করে হত্যা করে, হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করছে। আশপাশে এত মুসলিম কান্ট্রি সবাই শুধু বিবৃতি দিয়েই ক্ষান্ত, জবান খুলে একটু কথা বলে, একটু সংবাদ সম্মেলন করে ক্ষান্ত, কিন্তু এমন ঈমান নাই যে ঈমান রণতরী পাঠিয়ে সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করার জন্য উদ্বুদ্ধ করবে। সশরীরে সশস্ত্র বাহিনী পাঠাইয়া, অস্ত্র পাঠাইয়া, যোদ্ধা পাঠাইয়া, বিমান পাঠাইয়া, রাডার পাঠাইয়া, মিসাইল পাঠাইয়া ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে দাঁড়াবে সেই হিম্মত আর সাহস দেখাতে পারে না। কথা বলা ঠিক কিনা? কেন? মুসলমানদের ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গিয়েছে, ইমানদারদের ভিতর থেকে ঈমান বের হয়ে অন্তরে
আশা, ক্ষমতার মোহ, ক্ষমতার মায়া আর পদের লোভ ঢুকে যাওয়ার কারণে নিজের কর্তৃত্ব হারাবার ভয়ে, চেয়ার হারাবার ভয়ে, ক্ষমতা হারাবার ভয়ে, পদ হারাবার ভয়ে আর রাজত্ব হারাবার ভয়ে আজকে সেই জারজাষ্ট্র ছোট্ট একটা ইসরায়েলের বিপক্ষে তারা দাঁড়াতে পারে না। কিন্তু আজকে মুসলমান বুঝে না, গোটা আরব পৃষ্ঠে ইসরায়েল রাষ্ট্রকে এমন ভাবে কায়েম করা হয়েছে আর গোটা ইউরোপ, জার্মান, আমেরিকা, ইউরোপ, লন্ডন দূর থেকে কর কাঠি নেড়ে তাদেরকে সাহায্য করে, অস্ত্র দিয়ে, বিমান দিয়ে আর সৈন্য দিয়ে, নেটো দিয়ে, তারপরে জাহাজ দিয়ে সাহায্য করে করে তাদের ঘাঁটি মজবুত করতেছে। আজকে তুমি মনে করছো বাংলাদেশের তো আমাদের কিছুই হয় নাই, পাকিস্তান মনে করে আমাদের কিছুই হয় নাই, ইন্ডিয়ার মুসলমান মনে করে আমাদের কিছুই হয় নাই, ইরাক মনে করে আমাদের কিছুই হয় নাই, সৌদি আরব মনে করে আমাদের তো আক্রমণ করে নাই, লেবানন মনে করে আমাদের কেউ আক্রমণ করে নাই, আর মিশর মনে করে আমাদের তো আক্রমণ করে নাই। একদিন নয়, 2 দিন নয়, বেশি দিন অপেক্ষা করতে হবে না। এই আরব মিডল ইস্টে যদি আজকে ইসরায়েল বিজয় হয়ে যায়, ঘাঁটি মজবুত হয়ে যায়, তাহলে সেদিন বেশি দূরে নয় আর গোটা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, গোটা বিশ্বের সব বেঈমানগুলো একজোট হয়ে সে ইসরায়েলকে ব্যবহার করে গোটা আরব মিডল ইস্টের সব মুসলিম কান্ট্রিগুলো এক এক করে ধ্বংস করে দিবে। এই জন্য মুসলমান আর নয় হতাশা, আর নয় দুর্বলতা, ইমান বাড়াও, ইমানে শক্তি বাড়াও, আর ইমানে আওয়াজ তোলো। গোটা বিশ্বের সব মুসলিম রাষ্ট্রগুলোর সব জনগণ মিলে রাষ্ট্রকে চাপ প্রয়োগ করো যেন তাদের সঙ্গে সর্বপ্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, সর্বপ্রকার তাদের পণ্য বর্জন করে, অর্থনৈতিক চাপ প্রয়োগ করে, কূটনৈতিক চাপ প্রয়োগ করে, সশস্ত্রভাবে অস্ত্র দিয়ে, যোদ্ধা দিয়ে আর তাদেরকে মিসাইল, ট্যাঙ্ক দিয়ে, বিমান দিয়ে সশস্ত্রভাবে সেই ফিলিস্তিনি মজলুম মুসলমানদের পাশে যেন দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, এই যে মুসলমানদের ভিতরে দুর্বলতা ঢুকে গেল, ইমানের দুর্বলতা আসার একমাত্র কারণ, একটা কারণ, বহু কারণ আছে, এর মধ্যে একটা অন্যতম কারণ হলো আজকে মুসলমান কোরআনকে আঁকড়ায় ধরতে পারে নাই। মুসলমানদের ভিতরে কোরআনের শিক্ষা আর দীক্ষা নাই, কোরআনে মায়া নাই, ভালোবাসা নাই, কোরআনের তেলাওয়াত নাই। এই যে মুসলমান আমরা এখানে বসে আছি, প্রত্যেকেই নিজেকে প্রশ্ন করেন, বাবা আমরা কয়জন মুসলমান এখানে উপস্থিত আমরা কোরআন পড়তে পারি? কয়জন বাবা এখানে আছেন আমার সন্তানকে আমরা কোরআন পড়া শিখিয়েছি? কয়জন চাচা এমন আছেন আমার ভাতিজাকে কোরআন পড়া শিখিয়েছি? কয়জন ভাই এমন আছো নিজের ভাইকে কোরআন পড়া শিখিয়েছো? ও পর্দার মা, কয়জন মা এমন নিজের সন্তানটাকে সকালবেলায় ভোরবেলায় ঘুম থেকে জাগায়া মুক্ত হয়ে পাঠিয়েছেন, নুরানি মাদ্রাসায় পাঠিয়েছেন? ও ইমানদার মুসলমান, ও পর্দারের মা, আমরা তো সবাই মুমিন মুসলমান, কিন্তু আমরা নিজেকে প্রশ্ন করি ঈমান কতটুকু শিখেছি, ইসলাম কতটুকু শিখেছি? ইসলাম তো কোরআন এবং সুন্নাহর ভিতরে, কতটুকু কোরআনের জ্ঞান অর্জন করলাম, কতটুকু ইসলাম এবং সুন্নাহ আমরা অর্জন করলাম? এই কিছুক্ষণ পূর্বে মাদ্রাসার ছোট্ট ছোট্ট নাবালেক শিশুগুলো এখানে জানাজার সালাত আদায় করে আমাদেরকে দেখালো, জানাজার দোয়া পড়লো। আজকে কয়জন মুসলমান এখানে পাবেন এই জানাজার নামাজটা পড়তে পারে? অথচ আমার বয়স হয়ে গেছে 40 বছর, 50 বছর, আমার বয়স হয়ে গেছে 80 বছর, 90 বছর, দাড়ি পেকে গেছে, কোমর গুজা হয়ে গেছে, হাঁটু বাঁকা হয়ে গেছে, জানি না কখন আমার ঘরের দরওয়াজায় কবরের পালকিটা দাঁড়ায়া যায়, কবরের গাড়ি দাঁড়ায়া যাবে। এখনো পর্যন্ত ওই কবরে যাওয়ার প্রস্তুতি আমার নাই। কবরে গিয়ে আল্লাহ তাআলার সামনে কেমন করে দাঁড়াবো সেই ভয় আমার অন্তরে নাই। কিছুদিন পরেই যে কোনো মুহূর্তে আমার কবরে আমার যেতে হবে, সেই কবরে গিয়ে আমি কেমন করে সওয়াল জবাব দেবো আমার সেই চিন্তা নাই। আমি যখন মারা যাব আমার সন্তানটা আমার জানাজা পড়াতে পারবে কি পারবে না সেই চিন্তা আমার নাই। আমার সন্তান মারা গেলে আমি তার জানাজা পড়াতে পারি না, আমার বাবা মারা গেলে তার জানাজা আমি পড়াতে পারি না। অথচ নিজেকে ইমানদার দাবি করি, মুমিন দাবি করি। যুবক রে, ও যুবক রে, নিজেকে প্রশ্ন করো, আজকে যদি তোমার বাবা মারা যায় তাহলে তোমার বাবার জানাজা তুমি পড়াতে পারবা কি পারবা না? তোমার বাবা সামনে দাঁড়া চলে যাবে, পিছনে যদি তোমাকে দাঁড় করায় দেয়, বাবার সামনে দাঁড়ায়া জানাজার দোয়া তুমি পড়তে পারবা না। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? ও বাবা, আপনি মারা গেলে আপনার জানাজা ইমাম সাহেব পড়ায়, আপনার সন্তানটা পড়াতে পারে না। এমন সন্তান দুনিয়া রেখে গেলে আপনার কবরটা কি অবস্থা হবে একটাবারের জন্য চিন্তা করেন নাই? অথচ সন্তানকে যদি কোরআনে হাফেজ বানাইতাম, কোরআনের শিক্ষায় এই সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতাম, কোরআনের তেলাওয়াত শিক্ষা দিতাম, আমার সন্তানটা আমার মৃত্যুর পরে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে নেক আমল করতো, কোরআনে কারিমের তেলাওয়াত করতো, ইবাদত বন্দেগী করতো, তাহলে আমার আমলনামা বন্ধ হয়ে গেল সন্তানের মাধ্যমে, কিয়ামত পর্যন্ত আমার আমলনামা জারি থাকতো। ও
শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এক আল্লাহর বান্দা স্বপ্ন যুগে দেখতে পায়, গভীর রজনী স্বপ্ন দেখতেছে তিনি একটা কবরের পাশ দিয়ে, কবরস্থানের পাশ দিয়ে হাঁটতেছে, গোরস্থানের পাশ দিয়ে হাঁটতেছে। এমন মুহূর্তে হঠাৎ ওই গোরস্থানের সকল মুর্দাগুলো কবরের উপরে উঠে গেল। কবর থেকে বের হয়ে সবগুলো মুর্দা হাতের মধ্যে একটা ঝুড়ি নিয়ে সন্দেহ চতুর্দিকে কি যেন খুঁজে খুঁজে বেড়ায়, খুঁজে খুঁজে নিজের ঝুড়ির ভিতরে সবগুলো কি যেন ঝুড়ির ভিতরে জমা করতেছে, ঝুড়ির ভিতরে জমা করতেছে। জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দারা, তোমরা কি খুঁজতেছ? কেউই কিছুই বলে না, চুপচাপ তাকায় দেখলো একজন বৃদ্ধ মহিলা একটা কবরের উপরে বসে আছে। সে অন্যদের মতো ঘুরে ঘুরে খুঁজে না, তার হাতে কোনো ঝুড়িও নাই। জিজ্ঞাসা করা হলো, হয় বৃদ্ধ মা, এই লোকগুলা কি খুঁজে বেড়ায় আর তুমি বা কেন খুঁজো না? বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, যুবক, এই সব মুর্দাগুলা কবরের উপরে খুঁজে বেড়াচ্ছে দুনিয়ার জমিনে তাদের আপনজন প্রিয়জন মুসলমানগণ, তাদের জন্য যে নেক আমলগুলো পাঠায় সেই নেক আমলগুলো খুঁজে খুঁজে আমল নামার মধ্যে পোড়ায়। বলে, তুমি কেন পোড়াও না? তুমি কেন খুঁজো না? বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, যুবক, আমি এই জন্য খুঁজি না, আমার দুনিয়ার জমিনে আমার মৃত্যুর সময় আমি আমার একটা সন্তানকে রেখে এসেছি। আমি একজন দরিদ্র মানুষ, আমি একজন গরিব মানুষ, আমার এত টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, যা কিছু ছিল দুনিয়ার লালসা আর ভালোবাসা বিসর্জন দিয়ে দুনিয়ার সব স্বপ্ন সাধনাকে চুরমার করে আমার কষ্টার্জিত সম্পদ ব্যয় করে আমি আমার সন্তানটাকে একটা নুরানি হাফিজে কোরআন মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করি। আমার সন্তানটাকে আমি হাফিজে কোরআন বানিয়েছিলাম। আমি যখন মৃত্যুবরণ করি, আমার সন্তানটা টাকা পয়সার অভাবে আর শিক্ষা সামনে আগাতে পারে নাই, কিন্তু হাফেজে কোরআন হয়েছিল। আমার মৃত্যুর পর আমার সন্তানটা সংসারে হাল ধরেছে। অমুক এলাকায় অমুক বাজারে আমার সন্তানটা কোরআনে কারিমের, অমুক বাজারে আমার সন্তানটা ব্যবসা করে, হকারি ব্যবসা, রাস্তার ধারে মোড়ে বসে বাদাম বিক্রি করে, চানাচুর বিক্রি করে, ফুচকা ছটপটি বিক্রি করে। এরকম হত দরিদ্র পথিক হকার আছে না নাই? আমার সন্তানটাও ওই বাজারে হকারের ব্যবসা করে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া ব্যবসা করে, আর সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করে হাতে, আর কাস্টমারের সঙ্গে কথা বলে। আর বাকি সময়টা আমার সন্তানটা ঠোঁট নেড়ে নেড়ে কোরআনে কারিমের তেলাওয়াত করে, আর বেশি বেশি তেলাওয়াত করে খতম করে করে আমার জন্য পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। জোর আওয়াজে বলো আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই আমার সন্তানটা কোরআন পড়ে, আমার খুঁজতে হয় না, কুড়াতে হয় না। আমার সন্তানের আমল, আমার সন্তানের দোয়া, আমার সন্তানের তেলাওয়াতগুলো অটোমেটিক আমার কবরে মাওলা পৌঁছায়া দেয়। আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দিনের বেলায় ঠিকানা অনুযায়ী বাজার পর্যন্ত পৌঁছে যায়। খুঁজে খুঁজে বাজারে গিয়ে দেখতে পায় বাজারে একটা কর্নারে রাস্তার মোড়ের মধ্যে দাঁড়াইয়া ওই সন্তানটা বেচা কেনা করতেছে, আর তার ঠোঁট যেন নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার জোরে বলেন না? বেচা কেনা করে একদিকে ঠোঁট নড়ে, অন্যদিকে আজকে আমরা সুযোগ পাইলেই
মানুষের সমালোচনা করি, সুযোগ পাইলে আমরা অবৈধ অশ্লীল কথাবার্তা গল্প গুজবের মধ্যে সময়টা কাটায়া দেই। কোরআন পড়তেও পারি না, তেলাওয়াত করতেও জানি না। যারা কোরআন পারে না কমসে কম আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই জিকির, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিকির তেলাওয়াতগুলো তো আমরা মুখের মধ্যে জারি রাখতে পারি, কিন্তু ভুলো আমার জবান দ্বারা এগুলো বের হয় না। সকাল সন্ধ্যা 24টা ঘন্টা আমার জবান দিয়ে শুধু গুনাহের কথা বের হয়। কথা বলেন ঠিক কি না? ও যুবক ভাইরা, ও বন্ধুরা, মা নিজেকে একটাবার প্রশ্ন করে দেখো মা, দুইজন বোন যখন একসাথে হও, রান্না বান্নার টেবিলের সামনে যখন একসাথে হয়ে গল্প করো, তাহলে কয়টা কথা কল্যাণের বলো, কয়টা অকল্যাণের বলো, কয়টা মানুষের সমালোচনা করো, কয়টা গুণগান গাও। একসাথে 4 জন মা বোন একত্রিত হলে শুধু সমালোচনা, কার স্বামী কি করলো, কার মেয়ে কি করলো, কার শালী কি করলো। যুবক ভাইয়ের একসাথে হলে শুধু সমালোচনা, গীবত, পরনিন্দা, মানুষকে দোষারোপ আর গালিগালাজ। জবানটা সবসময় গুনাহের কাজে ব্যবহার হয়, আল্লাহর জিকিরে তেলাওয়াতে ব্যবহার হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, এই জিহ্বা যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের তেলাওয়াত আর জিকির দ্বারা তরতাজা রাখে, আল্লাহর জান্নাতে হাসতে হাসতে এসে প্রবেশ করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে গুনাহ করতে করতে আমাদের অন্তরটা কালো হয়ে গেছে, গুনাহ করতে করতে আমাদের অন্তরটা আজকে ঝং ধরে গেছে, মরিচা পড়ে গেছে, অন্তরটা এত শক্ত হয়ে গেছে। শক্ত মাটির মধ্যে গাছ লাগাইলে যেমন ফল হয় না, গাছ বড় হয় না, শক্ত জমিনের মধ্যে যেমন ধান রোপণ করলে ধান হয় না, গম হয় না, কিছুই হয় না। আর অন্তর যখন গুনাহ করতে করতে ঝং ধরে শক্ত হয়ে যাবে, এই অন্তরের মধ্যে ঈমান ঢুকবে না, আমল ঢুকবে না, নামাজের মজা ঢুকবে না, মুমিনের জন্য মায়া হবে না, কাশ্মীরে মুসলমানদের জন্য মায়া হবে না, ফিলিস্তিনে মুসলমানদের জন্য মায়া হবে না, চোখে পানি আসবে না। আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সকল বস্তু পরিষ্কার করার জন্য, ঝং পরিষ্কার করার জন্য রাত আছে, আর মানুষের অন্তরের ঝং আর ময়লা গুনাহ পরিষ্কার করার অস্ত্র হলো আল্লাহর জিকির। আর সবচেয়ে উত্তম জিকির হলো কোরআনে কারীমের তেলাওয়াত। বিদ্যা মহিলা বলে, বাবা আমার সন্তানটা প্রত্যেক দিন এক খতম কোরআন পড়ে, সেই সব আমি পেয়ে যাই। আল্লাহর বান্দা বাজারে গিয়ে দেখতে পেল ওই সন্তানটা বেচা কেনা করতেছে, কাস্টমারের সঙ্গে কথা বলে আর ফাঁকে ফাঁকে কথা বলে, আর বাকি সময়টা তার জবানে আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত চলে। আমাদের আকাবের বুজুর্গারে দিন রূপ 24টা ঘন্টা এমন ভাবে কাটাইতো, সন্ধ্যাবেলা হিসাব করতো আজকে সারাদিন আমি কয়টা ভালো কথা বললাম, কয়টা মন্দ কথা বললাম, কয়টা প্রয়োজনীয় কথা বললাম, কয়টা অপ্রয়োজনীয় কথা বললাম। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি তার ব্যাপারে শুনেছি, যখন মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতেন, বক্তব্য দেওয়ার ফাঁকে যে থামতেন, ওই সময়টার মধ্যেও তিনি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জিকির করতেন, তার ঠোঁট জিকিরে নড়াচড়া করত। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আসতে বলেন, আসতে বলেন, সুবহানাল্লাহ আসতে বলেন, বারেত গিয়ে বলেন, কথা বলেন। নাকি চিন্তা করতেছেন বুড়া মিয়া যে আমার বুড়ি তো পর্দার আলে, বাড়ি থেকে একসাথে 2 জনে মিলে সুবহানাল্লাহ বলবো? কথা কন না, এই চিন্তা আপনারা এখানেই বলেন, আমার মারা সেখানেই বলো। সবাই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মাঝে ভরা যায় নাকি দিয়া? আল্লাহু আকবার জোরে বলেন। ও মুসলমান বন্ধুরা আমার, পরদিন রাতের বেলায় আল্লাহর বান্দা যখন আবার ঘুমায়, কয়েকদিন পরে রাতের বেলা যখন আবার ঘুমায়, স্বপ্ন যুগে আবার সেই কবরের পাড় দিয়ে যায়, সেই গোরস্থানের পাড় দিয়ে হেঁটে যায়। আল্লাহর বান্দা আবার দেখতে পেল ওই কবরের সব মানুষগুলো আবার কবর থেকে উঠে কি যেন কুড়ে কুড়ে তাদের ঝুড়ির মধ্যে ঢোকায়। নজর পড়ল সেই বৃদ্ধ মহিলার দিকে। সেই বৃদ্ধ মহিলার দিকে তাকায় দেখে আগের দিনের মতো এই মহিলা বসে রয় নাই, অন্যদের সঙ্গে তালে তাল মিলিয়ে সেই বৃদ্ধা মহিলাটাও একটা ঝুড়ি নিয়ে আসেও নেক আমল খুঁজে খুঁজে ঝুড়িতে লয়। জিজ্ঞাসা করলাম, আগের বার দেখেছি আপনি বসেছিলেন, আপনার সন্তানের আমলগুলো অটোমেটিক আপনার ঝুড়িতে আসতো, আজকে কেন আপনি কোরআন?
বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, বাবা রে, যে সন্তানটাকে তুমি দেখেছো, যে হাফেজে কোরআন সন্তানটাকে আমি দুনিয়ায় রেখে এসেছিলাম, গত রাত্রে আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে পরপারি হয়েছে, আমার সাথী হয়েছে, আমার সন্তানটা এখন আর দুনিয়ায় বেঁচে নাই, যার কারণে আমি আমার সন্তানের নেক আমল থেকে আমি বঞ্চিত হয়ে গিয়েছি। ঘটনা বলার উদ্দেশ্য হলো, বাবা দাড়ি পেকে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, কোমর কুজো হয়ে গেছে, জানি না কখন কার ঘরের দরওয়াজায় মালাকুল মউত দাঁড়ায় যায়। বলতে পারবেন কখন আমার ঘরের দরওয়াজায় মালাকুল মউত আসবে? কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কোনো মানুষ জানে না কখন কার ঘরের দরওয়াজায় কোন জায়গায় তার মরণ চলে আসবে। সময় নির্ধারিত আর আসবে নিশ্চিত, কিন্তু কখন কোন মুহূর্তে কোন জায়গায় আমরা কেউই জানি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারিত, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। কিসের আশায় এত, কোন স্বপ্নে এত বিভোর? বসনু হাফেজে বতু গোয়ম কে গলতা জানমি মানাত, বসনু হাফেজে বতু গোয়ম কে গলতা জানমি মানাত, अगर मानद शबे दीगर नमी मानात, अगर मानद शबे दीगर नमी मानात, गुलज गुलशा जुदा गश्ता तुरु ताजा नमी मानात, अगर मानद शबे दीगर नमी मानात, अगर मानद शबे दीगर नमी मानात, हिजाबे नूर सादर बरे शौहर नमी मानात, अगर मानद शबे दीगर नमी मानात, हमेशा इज्जते मेहमा बय खाना नमी मानात, अगर मानद शबे दीगर नमी मानात। কোন মুহূর্তে আমাদের ঘরের সামনে মালাকুল মউত দাঁড়া যাবে? ও বাবা, যখন আমার মৃত্যু চলে আসবে, মৃত্যুর পর কবরে যাব, আমলনামা তো বন্ধ হয়ে যাবে, কি নিয়ে যাব? নিজেকে একটাবারের জন্য প্রশ্ন করেন, আমি তো এখনো পর্যন্ত কোরআন পড়তে পারি না, এখনো পর্যন্ত সূরা ফাতিহা বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না, এখনো পর্যন্ত আমি নামাজের মাসাইলগুলো জানি না, বিশুদ্ধ করে নামাজ পড়তে পারি না, এখনো পর্যন্ত আমার ইমানটা সুন্দর হয় না, এখনো পর্যন্ত আমি জানি না আমার জানাজার দোয়াটা, এখনো পর্যন্ত আমি জানি না আমার জানাজার নামাজের নিয়মটা, এখনো পর্যন্ত আমি জানি না কেমন করে আমার দাফন কাফন হবে, কবর কেমন করে খুঁড়তে হয়, কবরে কেমন করে মাইয়িতকে শোয়াতে হয়, কেমন করে আমার কাফন পড়াবে, আমাকে কয়টা কাফন পড়াবে, নিজেও জানি না, আমার বিবিও জানে না, ঘরের সদস্যরাও জানে না। এই জন্য কেউ মারা গেলে দৌড়ায় যায় মসজিদ ইমাম সাহেব আর মুয়াজ্জিনকে খোঁজে, বলে হুজুর মুয়াজ্জিন সাহেব কোথায়? বলে কেন? আর তথ্য সংগ্রহ করার চেষ্টা করে, হুজুর বাবা মারা গেছে, গোসল দেওয়ার কোনো লোক আছে কিনা, কাফনটা একটু কেটে দেন না। তুমি কেমন মুসলমান রে যুবক, তুমি কেমন মুসলমান বাবা? তুমি এখনো পর্যন্ত মৃত্যুর পরে তোমাকে কয়টা কাফন পড়াতে হবে, তোমাকে কয়টা পড়াতে হবে, ছেলে হলে কয়টা, মেয়ে হলে কয়টা, কোন কাপড়ের সাইজ কত হবে, কিভাবে পড়াতে হবে, কিভাবে কবর খুঁড়তে হবে, কিভাবে কবরে মাইয়িতকে শোয়াতে হবে, এই স্বাভাবিক বেসিক নলেজটা, প্রাথমিক শিক্ষাটা যে মুসলমান এখনো পর্যন্ত অর্জন করতে পারে নাই, তুমি নিজেকে কেমন করে সত্যিকারে মুসলমান দাবি করো? কথা বলেন ঠিক কি না? इस दुनिया की दोस्ती मिस्र कागज फूल है, इस दुनिया की दोस्ती मिस्र कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं, जागना है जाग ले अफलाक की साया
तले, हश्र तक सोना पड़ेगा खाक के साया तले। आज कर लो कुछ भलाई वरना कल उसके रोबरो वो के तुम्हें गम की खजालत ला कलम। फरकशे आमाल खालिक जिस घड़ी फरमाएगा, मुल्क दौलत जाहे हशमत कुछ नवा कम आएगा। कुछ काम ना आएगा वहाँ हर एक जुदा हो जाएगा, बल्कि हर एक उज़्व दुश्मन जान का हो जाएगा। ओ मुसलमान बंधुरे, আজকে তুমি কোরআন শিক্ষা ছেড়ে দিলা, ইসলাম শিক্ষা ছেড়ে দিলা, দুনিয়া শিক্ষা সন্তানকে শিক্ষিত বানাইলা। দুনিয়ার জমিনে যত অপরাধ করো, পাপ করো, আর চিন্তা করো আমি তো এত অপরাধ করি, মামলা মোকদ্দমা লেগেই থাকে। এই জন্য একজনে চিন্তা করে আমার নাতিরাকে আমি উকিল ব্যারিস্টার বানাবো, বাবা চিন্তা করে আমি তো মাস্তানি করে বেড়াই, আমি তো এত খুন করে বেড়াই, রাজনীতি করে বেড়াই, মানুষের সম্পদ জবরদখল করে বেড়াই। অতএব আমার সন্তানটাকে সন্ত্রাসী বানাইলে, আমার সন্তানটাকে শক্তিমান বানাইলে, পাহলাওয়ান বানাইলে, কুস্তিগির বানাইলে আমি আমার সম্পদ বেশি বেশি আত্মসাৎ করতে পারবো। নানা চিন্তা করে আমার তো রোগ ব্যায়ামের শেষ নাই, এই জন্য আমার সন্তানটাকে ডাক্তার বানাবো। এক একজন একক চিন্তা করলা, একজনের চিন্তা করলা না কবরে আমার সন্তানটা আমি চলে যাওয়ার পরে আমার সন্তানটাকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, যাতে করে আমার মৃত্যুর পরেও দুনিয়াও কল্যাণকামী হয় আর দুনিয়ার জমিন আমার জন্য কল্যাণ হয়, দুনিয়ার জমিনটাও সুখের হয় আর কবরটাও সুখের হয়, হাসরটাও সুখের হয়। আমার মৃত্যুর পরে আমার সন্তানের নেক আমল জারি থাকবে, সাদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত পেতে থাকবো আর সুখ স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করতে থাকবো। এই চিন্তা কোনো একজন আপনজন করে না, কথা বলেন ঠিক কিনা? জীবনের যত কামাই পড়ে রবে সব কিছু পার, পরকালে কেবল তোমার নেকামুলি গণ্য হবে, এছাড়া সব কিছু বেকার। জীবনের যত কামাই পড়ে রবে সব কিছু পার, পরকালে কেবল তোমার নেকামুলি গণ্য হবে, এছাড়া সব কিছু বেকার। খালি হাতে গেলে সেথায়, খালি হাতে গেলে সেথায় হবে সেদিন কি উপায়? একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই। ঠিক কিনা জোরে বলেন? ভবের রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই, ভবের রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান বন্ধুরা আমার, ও পর্দার মা, তোমাদেরকে বলে যায় বন্ধুর পরিচয় দিয়ে যায়, মৃত্যুর পর দুনিয়ার সব বন্ধু তোমার হাতছাড়া হবে, সবার সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন হবে। স্বামী তোমাকে চিনবে না, বাবা তোমাকে চিনবে না, সন্তান তোমাকে চিনবে না, দুনিয়ার বান্ধবী তোমাকে চিনবে না, কিন্তু আল্লাহ তাআলা তোমার জন্য পার্সোনাল বিশেষ কিছু বন্ধু তোমার জন্য বানায় রাখছে। এগুলার সঙ্গে দুনিয়ার জমিনে বন্ধুত্ব করো, খাতিল করো, তাহলে দুনিয়ার জমিনেও যদি দেখতে না পাও, মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার বন্ধুদেরকে তুমি কবরে তোমার শিয়রে দেখতে পাবে। এটা আমার কথা নয়, বিশ্ব নবীর কথা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি। একজন মৃত মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, তখন তার কোরআনটা তার মাথার পাশ দিয়ে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার, জোরে বলেন না? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি ওয়াসিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাই। নামাজ চারটার ডান পাশে দাঁড়ায়া যায়, আর রোজাগুলা বাম পাশে দাঁড়ায়া যায়, বাকি সব নেক আমলগুলা তার পায়ের দিক থেকে দাঁড়ায়া যায়। ও বাবারা, ও বৃদ্ধ বাবা, ও যুবক রে, ও কিশোর ভাই রে, একটা প্রশ্নের জবাব দাও। যদি তোমার মাথার পাশে কোরআন আর ডান পাশে সালাত নামাজ, বাম পাশে রোজা, পায়ের দিক থেকে যদি তোমার নেক আমলগুলো দাঁড়ায়া যায়, ওই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হতে দেরি হবে নাকি? ও মুসলমান বন্ধুরা আমার, শুধু কবরেই তোমার মাথার মধ্যে তোমার কোরআনটা দাঁড়াবে না, হাসরের কঠিন ময়দান দুনিয়ার সব মানুষ যখন তোমার থেকে দূরে সরে যাবে, সব পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
মা বাবা স্ত্রী পুত্র দুনিয়ার সব তোমার থেকে যখন দূরে পালায়া যাবে, দুনিয়ার জমিনে যদি কোরআনকে বন্ধু বানাও, কোরআনের সঙ্গে তোমার মহাব্বত আর ভালোবাসা থাকে, কোরআনকে তুমি সামনে রাখো, অগ্রাধিকার দাও কাজে কর্মে সব জায়গায়, এই কোরআনটা তোমার সুপারিশকারী হয়ে আল্লাহর দরবারে তোমাকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে দেবে না। তুমি যদি কোনো অপরাধের কারণে আসামের কাঠগড়ায় মাওলা তোমাকে দাঁড় করায় দেয়, তোমার পক্ষে হয়ে ওকালতি করে মাওলার সঙ্গে যারা করে তোমাকে মুক্ত করে নিয়ে আসবে। হাদিসটা পছন্দ হয় না আপনাদের কাছে? আরেকটা হাদিস শোনায় দেই। আল্লাহ নবী ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু ওয়ারাআ যহরিহি সাকাতাহু ইলান নার। দুনিয়ার জমিনে যারা কোরআনকে সামনে রাখবে, অর্থাৎ এই কোরআনকে পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, আমল করবে, ব্যক্তি জীবন কোরআন, পারিবারিক জীবনে কোরআন, সামাজিক জীবনে কোরআন, রাষ্ট্রীয় জীবনে তার কোরআন, এই কোরআনকে সামনে রেখে ফলো করে করে মেনে দুনিয়ার জীবনে জীবন যাপন করবে। আল্লাহ তাআলার হাবিব বিশ্ব নবী বলে এই কোরআনটা কিয়ামতের ময়দানে তোমাকে পথ দেখায়া স্বাগত জানায়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো আল্লাহর গোলাম কোরআনটাকে রাখে, অর্থাৎ কোরআন মানে না, কোরআন পড়ে না, কোরআনকে বিশ্বাস করে না, ব্যক্তি জীবনে কোরআন নাই, পারিবারিক জীবনে কোরআন নাই, সামাজিক জীবনে কোরআন নাই, এই কোরআনকে পছন্দ করে না, 1400 বছর আগের কোরআন, এই কোরআনের আইন বর্তমান ডিজিটাল স্মার্ট যুগে অচল, এমন মন্তব্য করে কোরআনকে ছুঁড়ে ফেলে, কোরআনকে লাথি মারে, কোরআনকে অবজ্ঞা করে, অপছন্দ করে, এই কোরআন টেনে হেসে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবি। নাউজুবিল্লাহ বলবেন না? ও মুসলমান বন্ধুরা আমার, আর যদি কোরআনের সঙ্গে আপনার বন্ধুত্ব হয়ে যায়, হাসরের কঠিন ময়দানে কোরআন কথা বলবে। আল্লাহু আকবার জোরে বলেন। বলে কোরআন আবার কেমন করে কথা বলবে? দুনিয়ার জমিনে কোরআনকে কোনোদিন কথা বলতে দেখলাম না। কত মাখলুক, কত শক্তিশালী মাখলুক, ভাগ ভাল্লুককে দেখলাম, কথা বলতে দেখলাম না। কোরআন কেমন করে বলবে? কোরআনের ভিতর তো কোনো প্রাণ নাই, এই জড় পদার্থ কেমন করে কথা বলবে? দুনিয়ার জমিনে তো আমরা দেখেছি মানুষ ছাড়া আর কোনো মাখলুক কথা বলতে পারে না। মানুষ হায়ওয়ান নাতেক, বচন শক্তি, বচন ভঙ্গি, কথাবার্তা, স্পিকিং পাওয়ার, কুওয়াত, তাকাল্লুম আল্লাহ পাক মানুষকে দিয়েছে, অন্য কোনো প্রাণীকে দেয় নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে? আমাদের জবানে কথা বলার শক্তি কে দিয়েছে? আরো জোরে বলতে হবে কে? কাদেরে কুদরত তারি হর চাহি আকুনি, কাদেরে কুদরত দারি হর চাহি আকুনি, বুদ্দারা যা তো বেবখশি জিন্দা রাবে যা কুনি, জিন্দা কুনি আতায়ে তু ওয়াল বখশি ফিদায়ে তু, দিল শুদা মুবতলায়ে তু হর চাকুনি রদায়ে তু। আল্লাহ চাইলে সব কিছু করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ তাআলা চাইলে কোনো কারিগরের প্রয়োজন হয় না, আল্লাহ তাআলা চাইলে মিস্ত্রির প্রয়োজন হয় না, সরঞ্জামের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা যখন কোনো কিছু ইচ্ছা করে, আল্লাহ তাআলা বলে ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলা বলে কুন ফায়াকুন, হয়ে যা। আল্লাহু আকবার জোরে বলেন না? দুনিয়ার জমিনে হাজারো মানুষ এমন পাওয়া যাবে, জিহ্বা আছে, আলা জিহ্বা ওয়াসিফ, সুন্দর, সব কিছু ঠিকঠাক ফিটফাট, তবু কথা বলতে পারে না। আছে না নাই? বাক শক্তি নাই, জবান আছে, সব ঠিক আছে, কান আছে, শ্রবণ শক্তি নাই, আছে না নাই? চোখ আছে, সুন্দর দৃষ্টি শক্তি নাই, আছে না নাই? অতএব এগুলো আসল নয়, আসল কারিগর হলো আল্লাহ। জবান থাকলে কথা বলতে পারে না, কান থাকলে শুনতে পায় না, চোখ থাকলে দেখতে পায় না। আল্লাহ যাকে বলার শক্তি দেয় সে বলে, আল্লাহ যাকে শোনার শক্তি দেয় সে শোনে, আল্লাহ যাকে দেখার শক্তি দেয় সে দেখে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জবানের কথা বলার শক্তি ছিনায় নেওয়া যাবে। ইয়াউমাত আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে কিয়ামতের ময়দানে জবানকে বন্ধ করে দিলাম, হাত কথা বলো, পা কথা বলো, অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার শক্তি দান করবে। অন্য এক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা
কানু ইয়াকসিবুন। আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ যা দুনিয়ায় কথা বলতো না, আল্লাহ তাআলাকে শক্তি দিবেন, পাওয়ার দিবেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ হাত পা গুলো জবান খুলে কথা বলবে। সুবহানাল্লাহ, জোরে বলো। রোজে মাহশর হর নেহা পয়দা শাওয়াত, हमसे खुद हर मुजरिम रिसवा शावात, दस्तो पाबिद हर गवाही अजमाया, बर्फा सादे उबा पेशे मुस्ता, दस्त गुयद मंचुरी दजीदीदम, लब गुयद मंचुनी बूसीदम, चश्मे गोयद करदम गम जहरम, गोशे गोयद चिदम समरुल कालाम। অতএব দুনিয়ার জমিনে যদিও দেখি কোরআন কথা বলে না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে কোরআন দেয়া যাবে, মালিক আসামের কাঠগড়া যে আল্লাহ তোমার বান্দাকে দেখা যায়, এই বান্দাকে ছেড়ে দাও। বলে তুমি আবার কে? বলে আমি এই বান্দার বন্ধু। দুনিয়ার জমিনে আমাকে সকাল সন্ধ্যা আমাকে তেলাওয়াত করতো, সবসময় আমাকে ফলো করতো, আমাকে ছেড়ে দুনিয়ার জমিনে চলতো না। পড়তে না পারলেও আমাকে চুমু খাইতো, আমাকে বুকে লাগাইতো। আমার আজকে আমার বন্ধুটা আসামের কাঠগড়ায়। ও মালিক, আমি কোরআন, আমি আমার বন্ধুকে ছাড়া একা একা জান্নাতে যাব না। ও মুসলমান বন্ধুরা আমার, আসাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, বড় সাহেবজাদা আসাদ মাদানী বাংলাদেশে যখন আসতেন, নানা দেশে নানা জায়গায় তিনি বয়ান করতেন। তার একটা বয়ান, একটা ঘটনা শুনেছি, হিন্দুস্তানে এক প্রত্যন্ত অঞ্চলের ঘটনা। ওই এলাকার মধ্যে কোনো হাফেজ নাই, আলেম নাই, কোরআন পড়নেওয়ালা নাই। ওই এলাকার মধ্যে একজন বৃদ্ধ মানুষ মারা যায়। মারা যাওয়ার পরে সবাই চিন্তা করলো, আমরা এই কেমন করে তার দাফন কাফন করবো, জানাজা পড়াবো। অতএব জ্ঞান জাননেওয়ালা, নামাজ পড়ানেওয়ালা, কাফন পড়ানেওয়ালা একজন মানুষ এলাকার মধ্যে যখন নাই, সবাই চিন্তায় পড়ে গেল। সবাই মনে মনে চিন্তা করলো, সিদ্ধান্ত নিল, আমরা আমাদের এই ভাইয়ের লাশটাকে কাফন পড়াইয়া আমরা ওই রাস্তার পাশে গিয়ে দাঁড়াই। রাস্তা দিয়ে যদি কোনো আলেম বা হাফিজ, কোনো জান্নেওয়ালা যদি হেঁটে যায়, তার মাধ্যমে নামাজটা পড়াইয়া আমরা গ্রস্ত করে নেব। দীর্ঘ সময় পর্যন্ত লাশটা রাস্তার পাশে নিয়ে সবাই সম্মিলিতভাবে দাঁড়ায় আছি, কোনো মানুষকে খুঁজে পায় না। দীর্ঘ অপেক্ষা করার পরে একজন মানুষ, দাড়ি টুপি হলে একজন মানুষ সাইকেল চালায় আসতেছে। তার সামনে সবাই দাঁড়ায়, বলে আল্লাহর বান্দারে, আমরা বড় বিপদে আছি হুজুর, দয়া করে আপনি আমাদের এই লাশটাকে, আমাদের ভাইটাকে নামাজ পড়ায় দেন, জানাজার নামাজটা পড়ায় দেন। লোকটা ছিল একটা সরকারি চাকরিজীবী, সম্ভবত পুলিশ অফিসার। সে চিন্তা করলো, আমার তো এখন সময় নাই, হে আল্লাহর বান্দারা, এখন যদি আমি নামাজ পড়াতে যাই তাহলে আমার চাকরি ছুটে যাবে, সময় মতো ডিউটিতে না গেলে আমার চাকরি থাকবে না। সবাই যখন আবদার করতে লাগলো, মানবিক চাহিদা, দিনের কল্যাণে রাজি হয়ে গেল। সবাইকে নিয়ে ওই আল্লাহর বান্দার কাফনটা সুন্দর করে পড়াইয়া জানাজার নামাজ পড়াইয়া দিল। এবার সবাই বলল, হুজুর কেমন করে মাটিতে সুন্নত তরিকায় শোয়াইতে হয়, দাফন করতে হয়, তাও তো আমরা জানি না, দয়া করে আপনি দাফন কাজটাও শেষ করে দিয়া যান। সবার আবদার রক্ষা করা তার জন্য জরুরি। সবার আবদার সে উপেক্ষা করতে পারলো না। দেরি হওয়ার পরেও সকলকে নিয়ে জানাজা পড়ার পরে লাশটাকে দাফন করার জন্য গুরুস্থানে চলে যায়। গুরুস্থানে সে নিজে নেবে সকলকে দেখায় দিল, এমন করে দাফন করতে হয়, এমন করে মাটি দিতে হয়। সুন্দর করে লাশটাকে দাফন করে ওই আল্লাহর বান্দা আবার বাইসাইকেল নিয়ে চলে যায় তার ডিউটিতে। অফিস যাওয়ার পর বুক পকেটের মধ্যে হাত দিয়ে দেখি তার আইডি কার্ড, কাগজপত্র, চাকরির জয়েন্টের ওই কাগজপত্র তার পকেটের মধ্যে নাই। চিন্তায় পড়ে গেল, এই কাগজপত্র ছাড়া, আইডি ছাড়া তো সে চাকরি বাঁচাতে পারবে না। এই জন্য চিন্তা করলো, আমার এই কাগজটা কোথায় পড়তে পারে। চিন্তা করে বাড়ি পর্যন্ত আবার সাইকেল নিয়ে যায়। যেখানে যেখানে গিয়েছে সব জায়গায় যায়, যেই জায়গায় জানাজা পড়াইছে সেই জায়গা পর্যন্ত যায়, যেখানে দাফন করছে ওই গুরুস্থান পর্যন্ত খুঁজে বেড়ায়, কোথাও তার কাগজটার খুঁজে পায় না। অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করার পরে মাথায় ধরে না, যেখানে যেখানে গিয়েছি সব জায়গা তো খুঁজলাম, কোথায় তো পেলাম না। এবার হঠাৎ মনে হলো, লাশটাকে দাফন করার জন্য আমি যখন কবরের ভিতরে ঢুকেছি, উপর হয়েছি, না জানি ওই সময় আমার পকেট থেকে আমার কাপড়গুলো, আমার কাগজগুলো কবরে পড়ে গেছে। দীর্ঘ সময় চিন্তা করে গভীরভাবে মনোযোগ দিয়ে এই সিদ্ধান্তে উপনীত হলো, হ্যাঁ আমার কাগজগুলো কবরের ভিতরে রয়ে গেছে। এই জন্য এলাকার ভিতরে চলে গেল। লোকজন সবাই তাকে দেখে আবার তার আশপাশে জড়ো হয়ে গেল। জিজ্ঞাসা করলো, স্যার তাড়াহুড়া করে চলে গেলেন, সময় নাই, এখন আবার আমাদের কাছে কেন আসতেন তাও তো বুঝলাম না।
পুলিশ অফিসার বলে, হে এলাকার লোকজন, আমি তোমাদের উপকার করেছি, তোমরা আমার একটা উপকার করবা। বলে, কি উপকার? আমি যে তোমাদের ভাইকে কাফন পরায়া কবর দাফন করেছি, ওই মুহূর্তে আমার কাগজপত্রগুলো কবরের ভিতরে পড়ে গেছে, তোমরা আমার কাগজপত্রগুলো বের করার জন্য সহযোগিতা করো। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করে, হুজুর, মাটি করে লাশ দাফন করতে শুনেছি, দাফন কিন্তু কবর খনন করতে শুনি নাই। বলে, সমস্যা নাই, মাত্র কিছুক্ষণ পূর্বে দাফন করেছি, ঘন্টাও হয় নাই, অতএব লাশ ফুলে নাই, লাশ ফাটে নাই, অতএব খুলতে কোনো সমস্যা নাই। সবাই মিলে আবার আগের চাইতে আরো বেশি উৎসুক, জনতার ভিড়। জীবনে দাফন করতে বহুবার দেখেছে, আর দাফনকৃত কবর খনন করতে কখনো দেখে নাই। এই জন্য সবাই হাজির হয়ে গেল। লাশটাকে যখন বাইর করার জন্য কবর খনন শুরু করে দিল, অল্প কিছু মাটি যখন সরায়, যখন বাস দেখা গেল, কাঠ দেখা গেল, চাটাই দেখা যায়, চাটাইটা সরাইয়া একটা দুইটা বাস সরাবার পর কবর যখন খুলে গেল, কবরের ভিতরে তাকায় দেখে অলৌকিক দৃশ্য। কবরের দিকে তাকায় দেখে মাত্র 1 ঘন্টা পূর্বে যে ব্যক্তিকে কবরের ভিতরে মাত্র 3.5 হাত লম্বা কবর, ছোট্ট একটা সংকীর্ণ কবরের ভিতরে যে লাশটাকে রেখে যায়, এখন সেই কবরের ভিতরে তাকায় দেখে ওই কবরের ভিতরে কোনো লাশ দেখা যায় না। কবরের ভিতরে কোনো লাশ দেখা যায় না। ছোট্ট কবরটা ছোট্ট নাই, দৃষ্টিসীমা পর্যন্ত কবরটা প্রশস্ত, আর গোটা কবরের ভিতরে নানা রকম ফুলের মাধ্যমে সজ্জিত করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? গোটা কবরের ভিতরে ফুলের বাগান, আর চতুর্দিকে মৌ মৌ করে ফুলের গ্রান বের হয়ে গেছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আবার কবরটাকে আবার জায়গা মতো দাফন করে আবার চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে এলাকার লোকজনকে জিজ্ঞাসা শুরু করে দিল, ভাই রে, আমার কাগজের দরকার নাই, বলো যে এই লোকটাকে দাফন করলাম, এই লোকটার পরিচয় বলো। এমন কোন আমল দুনিয়ার জীবনে করতো যে আমলের বরকতে 1 ঘন্টার ব্যবধানে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে? পুলিশ অফিসারের কাগজ আর চাকরির খবর নাই, চাকরির ধান্দা শেষ, আবার শুরু হয়েছে কবরের ধান্দা। আল্লাহু আকবার জোরে বলেন। এলাকার লোকজন বলে, হুজুর, এই লোকটার সম্পর্কে যতটুকু জানি, সাধারণ একজন কৃষক মানুষ, পড়ালেখা তেমন কিছুই জানতো না। বলে, তার আপনজন কে আছে, তার কাছে আমাকে নিয়ে যাও। তার আপনজন বলতে তেমন কে হই না, একটা মাত্র কন্যা সন্তান, যুবতী মেয়ে, নাও আমাকে তার কাছে নিয়ে চলো। তার কাছে নিয়ে যাওয়া হলো। পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করে, মা, তোমার বাবা এমন কোন আমল দুনিয়ার জমিনে করতো 1 ঘন্টার ব্যবধানে তোমার বাবার কবরটা মালিক জান্নাত বানিয়ে দিয়েছে? ওই মেয়েটা অনেকক্ষণ চিন্তা করে বলে, হুজুর, আমার বাবা সাধারণ একজন কৃষক মানুষ, সকালবেলা ঘুম থেকে উঠে সালাত আদায় করে, ফজরের নামাজ আদায় করে, নাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে জমিনে চলে যায়, সারাদিন কাজকর্ম করে, আর সময় মতো নামাজ আদায় করে, সন্ধ্যাবেলায় ঘরে ফিরে ওযু ইস্তিনজা করে, গোসল করে, নামাজ আদায় করে আমার বাবা নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়। এর চাইতে বেশি কিছু আর দেখি না। তবে একটা কাজ করতে দেখি, সন্ধ্যাবেলায় আমার বাবা যখন ঘরে আসে, নামাজ আদায় করার পর যায় নামাজের মধ্যে বসে, আমার বাবা আমাদের ঘরে ছোট্ট একটা তাকের মধ্যে একটা বই আছে, কিতাব আছে, ওই কিতাবটা হাতে নেয়, কিতাবটা হাতে নিয়া বালিশের উপর রেখে কিতাবটা খুলে চুমু খায় আর কপালে লাগায়। কিতাবটা খুলে পড়তে পারে না, কিছুই বুঝে না। আমার বাবা বিসমিল্লাহ বলে কিতাবটা খুলে কিতাবের প্রত্যেকটা লাইনের লাইনে আঙ্গুল ধরে ধরে আমার বাবা বলে, ये भी सच कहा, ये भी सच कहा, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान है। এই কথাগুলো বলতো আর টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতো। কিছুক্ষণ এমন করার পরে ওই কিতাবটা বন্ধ করে আবার কাপড় পেঁচাইয়া বুকে লাগায়, নাকে লাগায়, কপালে লাগায়, চুমু খায়, আবার জায়গা মতো রেখে দেয়। আল্লাহর বান্দা অফিসার বলে, মা, ওই কিতাবটা আমি কি দেখতে পারি? আল্লাহর বান্দার হাতে যখন কিতাবটা দেয়া হয়, আল্লাহ তাকায় দেখা গেল এটা সাধারণ কোনো কিতাব নয়, এটা কোনো সংস্কৃতি কিতাব নয়, সাহিত্যের কিতাব নয়, কবিতার ছন্দ গল্প কিতাব নয়, সিনেমার গল্প নয়, এটা হচ্ছে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, একজন
তার কবরটা জান্নাত হয়ে যায়। এখন যদি সেই কোরআনটা আমি পড়তে পারি, এই কোরআন আমি শিখতে পারি, কোরআন অনুযায়ী জীবন গড়তে পারি, আমার সন্তানকে কোরআন পড়াতে পারি, আমার সন্তানকে এই হাফিজপুর হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করায় দিতে পারি। হাফিজপুর এই গ্রামের নামটাও যেমন সুন্দর, হাফিজিয়া মাদ্রাসাও সুন্দর। এই সুন্দর হাফিজপুর হাফিজিয়া মাদ্রাসায় আমার সন্তানটায় কোরআন পড়াইয়া যদি আমি হাফিজে কোরআনে বাবা হতে পারি, তাহলে না জানি আমার কবরটা কত সুন্দর হবে। কথা বলেন না, কথা বলেন, ঠিক কি হবে কি হবে না? মুসলমান বন্ধুরা আমার, কথা শেষ। অনেক কথাই বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় কোন দিক থেকে চলে গেল জানি না। বহু ফজিলতের কথা বলার ইচ্ছা। এমন একটা হাফিজে কোরআনের বাবা যদি হয়ে যাও, দুনিয়ার জমিনে যেমন সম্মানের মুকুট পরবা, হাসরের কঠিন ময়দানে সবচেয়ে সম্মানের আসন গ্রহণ করবা, সবচেয়ে সম্মানিত নুরি টুপি আল্লাহ তাআলা তোমাকে পরাই দিবে। আল্লাহু আকবার। তাহলে এই হাফিজে কোরআনে বাবা হাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সন্তানগুলোকে কাজে লাগান, সন্তানগুলোকে আপনার জন্য দুনিয়ার সৌন্দর্যের কারণ বানান, পরকালের সৌন্দর্যের কারণ বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পদ দুনিয়ার সৌন্দর্য। আমি যদি আমার সন্তানকে দুনিয়ার জমিনে নেককার বানাতে পারি, হাফিজ বানাতে পারি, আলেম বানাতে পারি, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে এই সন্তানটা আমার দুনিয়ার সৌন্দর্য হবে, ইজ্জতের কারণ হবে, আর পরকালে আমার জন্য মুক্তির কারণ হবে। সন্তান এবং সম্পদ। আরেকটা তো সম্পদ, আল্লাহ তাআলা যাকে সম্পদ দেয় নাই সে বোঝে সম্পদ না থাকলে কত বিপদ আর কষ্ট। অতএব সন্তানটা আমার জন্য অলংকার, দুনিয়ার সৌন্দর্যের কারণ, আর সম্পদটাও আমার জন্য দুনিয়ার সৌন্দর্যের কারণ। কিন্তু সব সম্পদ আমার জন্য সৌন্দর্য আর ইজ্জতের কারণ হয় না। যে সম্পদ হালাল পথে উপার্জন হয় আর হালাল পথে ব্যয় হয়, কথা কয় না? যেই সম্পদ হালাল পথে উপার্জন হয় আর হালাল পথে ব্যয় হয়, ওই সম্পদ আমার দুনিয়ার জমিনে ইজ্জতের কারণ হয়, মুক্তির কারণ হয়। কথা বলেন ঠিক কি না? অতএব আল্লাহ তাআলা আমাকে সম্পদের মালিক বানাইছে, সন্তানের মালিক বানাইছে। অতএব সন্তান এবং সম্পদ দ্বারা দুনিয়ার জমিনে ইজ্জত কামাবার জন্য, সম্মান বৃদ্ধি করার জন্য কারা কারা রাজি আছেন? হাত তোলেন। সবাই হাত তোলেন, নারাই তাকবীর। সবাই হাত তোলেন, নারাই তাকবীর। অতএব আমি যদি আমার সম্পদ দ্বারা ইজ্জত কামাইতে চাই, সম্পদ দিয়ে জুয়া খেলবেন, তাস খেলবেন, গানের আসরে দান করবেন, জুয়ার আসরে কাটাইবেন, খেলাধুলায় নষ্ট করবেন, নাকি আল্লাহর দেওয়া সম্পদগুলো আল্লাহর পথে ব্যয় করবেন? আরো জোরে বলেন। আমার দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করার জন্য সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, তারপরে আল্লাহ তাআলার দ্বীনি মাদারিস, তারপরে কোরআনের খাদেম যারা, কোরআনের হাফেজ যারা, এতিম অসহায় দরিদ্র মানুষ তারা, তাদের পিছনে ব্যয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন। মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না, আর তোমার নেককার মুত্তাকি ছাড়া তোমার খাবার সম্পদ যেন কেউ না খায়। ও মুসলমান বন্ধুরা আমার, একজন মানুষ যদি দুনিয়ায় সম্মানিত হতে চায়, সম্মান অর্জন করতে চায়, সুনান তিরমিজির হাদিস, আল কাফা ওয়া দারাজাত, ইফশাউস সালাম ওয়া ইতআমুত তুআম ওয়াস সালাতু বিল লাইলি ওয়ান নাস নিয়াম। যে সমস্ত আমলের মাধ্যমে মানুষের সম্মান আর মর্যাদা বৃদ্ধি হয়, এর মধ্যে একটা আমল হলো মানুষকে মেহমানদারি করানো। আর দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম মেহমান হলো আল্লাহর ঘরের মেহমান। সবচেয়ে উত্তম মেহমান হলো যে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করে কোরআন শিখে সেই মেহমান, কথা কয় না? অতএব এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে, এই মাদ্রাসায় যারা বোর্ডিংয়ে থাকে, এখানে ধনীও আছে গরিবও আছে। যারা ধনী তারা টাকা দিতে পারে, যারা খরচ দিতে পারে, আর যারা গরিব তারা কিছুই দিতে পারে না। এতিম যারা কিছুই দিতে পারে না, আর যারা গরিব কেউ আংশিক দিতে পারে, বাকি অংশ দিতে পারে না। আমি যে আমার সম্পদ থেকে অসহায় দরিদ্র মানুষের পিছনে একটু খরচ করি, গরিবদেরকে দান করার পাশাপাশি আল্লাহর দ্বীনের খেদমত হয়ে গেল, কোরআনের খেদমত হয়ে গেল, আমার জন্য সদকায়ে জারিয়া হয়ে গেল। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে যখন আমলনামা হাজির করবে, রিকশার ড্রাইভার দাঁড়ায় বল, মালিক আমার আমলনামা দেখো, অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ আমি একজন সাধারণ রিকশার ড্রাইভার, কোরআন কখনো পড়ি নাই, কোরআন বুঝিও নাই, আলেম হই নাই, হাফেজও হই নাই, মাদ্রাসাও বানাই নাই। আমলনামার মধ্যে দেখি কোরআন পড়ার সব লেখা, কোরআনের হাফেজ হওয়ার সব লেখা, আলেম হওয়ার সব লেখা, মাদ্রাসা নির্মাণ করার সব লেখা। আল্লাহু আকবার, জোরে বলো। রব্বুল আলামিন বলবে, আমার গোলাম তুমি হাফেজ হও নাই, আলেম হও নাই, কোরআন পড়ো নাই,
কিন্তু কোরআনের মাদ্রাসায় দান করে একজন হাফেজ হওয়ার পিছনে সহযোগিতা করে। হাফেজ বানাইছো, আলেম বানাইছো, মাদ্রাসা বানাইছো, মাদ্রাসায় সাহায্য করে। এই হাফেজ আলেমগুলো আবার অনেক মাদ্রাসা বানিয়েছে, অনেক মাদ্রাসায় খেদমত করেছে। অতএব সবগুলো নেক আমলের অংশ, সবের অংশ তোমার আমলনামায় তুলে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অতএব এই ময়দান থেকে একজন আল্লাহর বান্দা চায়, একজন আল্লাহর বান্দা চায় যে মাদ্রাসায় কিয়ামতের ময়দানে হাফেজের সওয়াব, আলেমের সওয়াব, মাদ্রাসায় তৈরির সওয়াব, দ্বীনের খেদমতের সওয়াব নেওয়ার জন্য একজন আল্লাহর বান্দা চায় এই মাদ্রাসায় 20,000 টাকা দান করবেন। 20,000 কে আছেন ধরে বলেন? এক নম্বর আল্লাহর একজন বান্দা দাঁড়ায় বলেন 20,000 টাকা দান করবেন। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই যে এই যে ভাই 20,000 লেখেন, ওই যে ওনার নামে 20,000।